আপনারা সবাই প্রায় জানেন যে ড্রাগনের যে চারা লাগানোর পদ্ধতি বা টেকনিক কিন্তু দুই রকমের হয়, একটা রিং পদ্ধতি আর একটা ট্রেলিস পদ্ধতি। তো আপনার পিছনেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিং পদ্ধতি অবশ্যই, আর ট্রেলিস পদ্ধতি আমি অবশ্যই দেখাবো আজকে ভিডিওয়ে। কিন্তু আমি এই যে রিং এবং ট্রেলিস পদ্ধতিতে কিভাবে খুঁটি পোঁতা হয়, কত মোটা খুঁটি পোঁতা হয়, কতটা হাইটের পর্যন্ত রাখা হয়, বা স্ট্রাকচার ট্রেলিসের স্ট্রাকচার কিভাবে তৈরি করা হয়, সব কিন্তু ডিটেলসে বলবো। এবং কোনটায় সুবিধা বেশি, কোনটায় সুবিধা কম, এভরিথিং, কোনটায় কেমন সুবিধা, সব কিছু কিন্তু ডিটেলসে জানতে গেলে আজকে ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ড্রাগন চাষ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যাকটাস ফ্রুট চাষ। আর ক্যাকটাস ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কম। বহু মানুষ ফুলের জন্য ক্যাকটাস লাগায়, আবার বহু মানুষ শুধু শখে, ক্যাকটাসে হয়তো কোনো কিছুই হয় না, ফুল হয় না, কিন্তু শখে অনেকেই কিন্তু বাড়িতে ক্যাকটাস রাখে। আর সেই ক্যাকটাসে যদি বেশি পরিমাণে ফল হয়, প্রচুর ফল হয়, এবং সেটা যদি কমার্শিয়ালি বিক্রি করা যায় বা খেতে সুস্বাদু হয়, তাহলে কেন আপনি সেই ক্যাকটাস বাড়িতে প্রতিস্থাপন করবেন না? এই যে দেখতে পাচ্ছেন, এটা হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিড। ফুল এসেছে, শুধু এটাই নয়, বহু ভ্যারাইটিতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। এই ধরুন আরমান্ডোতে ছোট ছোট ফুল আসছে, একটা ধরুন এক্স এই যে ফুল এসছে, এটা কিন্তু কালারিং ফুল হয়। আর এটা হচ্ছে সুগার ড্রাগনে বেশ কিছুদিন আগে থেকেই ফুল আসা শুরু হয়ে যায়, দেখতে পাচ্ছেন ফল এসে গেছে। তো এরকম প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বহু ভ্যারাইটি কিন্তু আমার এই একটা বাগান, আবার ও সাইডে দেখতে পাচ্ছেন ওপারে ওই নতুন বাগান, সেখানেও প্রচুর ভ্যারাইটি প্রতিস্থাপন করা হয়ে গেছে। তো এই ভ্যারাইটিগুলো কালেকশন করতে গেলে যারা নতুন ড্রাগন ফ্রুটের ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন আমার মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু মানে আমার কাছেই বোধহয় এত বেশি ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন। তো স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটু হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে। প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটা লিখে পাঠিয়ে দেবেন। প্রাইস লিস্ট কিন্তু আপডেটেড হয়েছে, নতুন লিস্টে প্রচুর ভ্যারাইটির দাম কমে গেছে। ম্যাক্সিমাম ভ্যারাইটির কিন্তু দাম কমে গেছে, যেগুলো রেয়ার, সুপার রেয়ার, তাদেরও প্রচুর দাম কমে গেছে। তাই নতুন প্রাইস লিস্ট পেতে কিন্তু প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে আমাকে সেন্ড করুন হোয়াটসঅ্যাপে। আমি কিন্তু অবশ্যই আপনার SMS-এর রিপ্লাই হিসেবে আমি আমার কাছে যে তৈরি আপডেটেড প্রাইস লিস্ট আছে সেটা কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেবো। সবার প্রথমে আমি আপনাদেরকে একটা রিং দেখাবো যেটা গাছ নেই। তো আমি এটা দেখাচ্ছি এই কারণে, পুরো সিস্টেমটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের। দেখতে পাচ্ছেন এই যে খুঁটিটা, এটা কিন্তু 4 খুঁটি। আমি 4 খুঁটি তৈরি করি, অনেকে 5 করেন, মোটা করেন, কিন্তু আমি 4 করি। দেখেছি এতে একটু স্লিম হয়, দেখতে সুন্দর হয়। 4 মানে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এপারে 4 ইঞ্চি এটা, বাই এপারে 4 ইঞ্চি, ঠিক আছে? তো এই খুঁটিটার হাইট কত? 4 খুঁটি হাইট হবে 7 ফুট। 7 ফুট হচ্ছে তৈরি হবে। আর আমরা মাটির নিচে দেবো কতটা? মাটির নিচে 2.5 ফুট মাটির নিচে কিন্তু আমরা পুঁতে দেবো। তার উপরে থাকবে কত? 4.5 ফুট উপরে থাকবে। এই যে 4.5 ফুট, এই যে 4.5 ফুট উপরে থাকলো, এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন যেটা উপরে আছে, এটাই 4.5 ফুট। তো এই 4.5 ফুট মানে এই হাইট হয়েছে। এবার এই খুঁটিগুলোর এখানে একটু দেখিয়ে দিই, এর নিচে কিন্তু এখানে খাঁচ তৈরি করা আছে। এটা যদিও পড়াতে গিয়ে হয়তো একটা সাইড একটু চটে গেছে, তো যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটায় এই খাঁচ তৈরি করা আছে। এই মাঝখানে একটা ছিদ্র রাখা আছে, সেই ছিদ্রতে সেই খাঁচটা কিন্তু লাগিয়ে দেওয়া আছে। এবং এই যে রিংটা আপনারা ভালো করে নিচে থেকে দেখলে বুঝতে পারবেন, রিংটার মাঝখানে খাঁচে কিন্তু ঢুকিয়ে দিয়ে চারপাশে 4টে বড় বড় মানে ফাঁক রাখা আছে। এইটা দিয়ে কিন্তু ড্রাগন গাছ এই যে নিচে এখানে বসানো হবে, আর ড্রাগন গাছ কিন্তু এটা দিয়ে ক্রস করবে। তো এটা হচ্ছে রিং পদ্ধতি। আর এই যে যেটা স্ট্রাকচার দেখছেন, এটা হচ্ছে 2 ফুট বাই 2 ফুট একটা কিন্তু রিং আলাদা করে তৈরি করে এর উপরে বসিয়ে দেওয়া। 2 ফুট বাই 2 ফুট, 2 ফুট বাই 2 ফুট, আর এইটা হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? 2 ইঞ্চি আর 2 ফুট বাই 2 ফুট এরকম হচ্ছে রিং তৈরি করে এর উপরে কিন্তু বসানো। তো দূর থেকে কিন্তু এরকম দেখতে লাগবে।
তাহলে রিং পদ্ধতিতে বুঝতে পারলেন 7 ফুট খুঁটির 2.5 ফুট বসবে, 4.5 ফুট ওপরে থাকবে, সেই 4.5 ফুটে 4 খুঁটির তার উপরে হচ্ছে রিংটা লাগানোর পদ্ধতিটাও আমি বুঝিয়ে দিলাম আপনাদের। এবার হচ্ছে এতে গাছ বসবে, এতে 4 থেকে 6 পিস আপনি গাছ বসাতে পারেন, ম্যাক্সিমাম 6টা, মিনিমাম 4টে, চারদিকে 4টে বসাতে পারেন বা 5টা বসাতে পারেন বা 6টা বসাতে পারেন, এমনই যেমন ইচ্ছে। তো এরকম মানে গাছ বসানোর পরে তারপরে নতুন গাছ উঠছে এরকম একটা রিং দেখালে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গাছগুলোকে ট্রেন করে উপরে তোলা হয়। এ দেখতে পাচ্ছেন চারদিকে 4টে গাছ এটাতে বসানো আছে, আর চারদিকে 4টে গাছের কিন্তু ডাল কিন্তু প্রচুর বেরোতে থাকে, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে সেই ডাল কেটে কেটে একটাই ব্রাঞ্চ উপরে তুলতে হবে। দেখুন প্রত্যেকটা গাছে, এখানে এই একটা গাছ এর কিন্তু এই ব্রাঞ্চটাই উঠেছে, উঠে ওই যে রিং ক্রস করছে। তো সেরকম মানে একটা ব্রাঞ্চই আপনাকে উপরে তুলতে হবে, একটা ব্রাঞ্চ আমি উপরে এরকমভাবে তুলে দিই, তুলে দেওয়ার পরে বেঁধে বেঁধে আস্তে আস্তে উপরে উঠে যায়, উঠে যাওয়ার পরে রিং ক্রস করার পরে কিন্তু আমরা এখানে কেটে দিই। এই হচ্ছে রিং পদ্ধতির চাষ গেল। এবার আমরা নতুন বাগানে চলে এসেছি। তো নতুন বাগানে রিং এবং ট্রেলিস সব রকমই আছে। আর ওপারে যে বাগানটা, ওপারে আরেকটা বাগান আমি কিন্তু সবসময় দেখাই না, এই যে বাগানটা এটা কিন্তু সম্পূর্ণ কমার্শিয়াল ফার্ম, সম্পূর্ণ, মানে ওখানে কোনো রেয়ার ভ্যারাইটি নেই। তো এই বাগানে প্রচুর রেয়ার ভ্যারাইটি আছে নতুন বাগানটায়। তো নতুন বাগানে দেখতেই পাচ্ছেন রেয়ার ভ্যারাইটি একদম শুরু থেকেই সুপার রেয়ার ভ্যারাইটি। এটা ওয়ার্থ লাইম, এটা যেমন গোল্ডেন ভেরিগেটেড গেলো, এরকম প্রচুর আছে, ব্ল্যাক মালয়েশিয়ান, ব্ল্যাক ভেলভেট, রেইনবো, এখানে আসুন তো 1 2 3 4 5 পেট্রিশিয়া পর্যন্ত আছে, যেটা হচ্ছে ইয়েলো কালারের। আপনার আসুনতা 5-এর ইয়েলো কালারের, এটা দেখতে পাচ্ছেন, এই যে আসুনতা 5 পেট্রিশিয়া বা ইয়েলো অ্যামাজোনিয়া, এই ধরনের সুপার রেয়ার ভ্যারাইটি, বা তাইওয়ান মিবাও, এরকম বহু ভ্যারাইটি, তাইওয়ান বিগ ম্যাক, সব কিছুই এখানে আছে। তো যাই হোক, মোটামুটি আমরা এবার কথা বলবো এই বাগানে ট্রেলিস আছে, সেই ট্রেলিসগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রেলিস সিস্টেম। তো ট্রেলিস সিস্টেমে আমাদের যে খুঁটি আমরা যেটা বলেছিলাম, খুঁটি কিন্তু সেম টু সেম একই খুঁটি থাকবে, অর্থাৎ 7 ফুটের খুঁটি, চার খুঁটি হবে 7 ফুটের। দেখতে পাচ্ছেন এগুলো 7 ফুট, এই সেম আপনার বসানোটা কিন্তু সেম হবে, অর্থাৎ 2.5 ফুট মাটির নিচে যাবে এবং 4.5 ফুট থাকবে মাটির উপরে। এই 4.5 ফুট হাইটেই কিন্তু হবে আমাদের ট্রেলিস। তো সবার প্রথমে আমি, এগুলো ছোট ট্রেলিস আছে, বড় ওই যেটা দেখালাম এটা তো বিশাল আকৃতির ট্রেলিস, একদমই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। তো এখানে কিন্তু ছোট ট্রেলিস আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে আপনারা দেখুন এই যে খুঁটি টুটিগুলো পোতার পরে তারপরে কি সিস্টেম আছে। তারপরে সিস্টেম হচ্ছে এই খুঁটিটা ওঠার আগে এই জায়গাটায় দেখুন একটা লোহার রড কিন্তু দেওয়া আছে। লোহার রডটা কেন দেওয়া আছে মাঝখানে? এখানে এ দেখতে পাচ্ছেন নাট দিয়ে কিন্তু টাইট করে এখানে একটা লোহার রড লাগানো আছে। কি কারণে এটা লোহার রডটা রাখা আছে? এখানটায় থেকে ঠিক ওপারেও প্রত্যেকটা খুঁটিতেই কিন্তু দেখতে পাবেন এই লোহার রডটা, ট্রেলিস সিস্টেম। তো এখানে একটা আমরা ওই তার বেঁধে দেব, যাতে দুই সাইড থেকে এই তারটা যদি এপারে একটা ওপারে একটা তার দিয়ে যদি টান টান করে এপার থেকে ওপারে বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে ভিতরের যে গাছগুলো এগুলো কিন্তু এলোমেলো হয়ে ছড়াবে না। এই যে মাঝখানে যে বাঁশটা, এই বাঁশটা কিন্তু কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যাবে, তারপরে কিন্তু গাছগুলো বড্ড ফাঁকা থাকবে। তো সেই কারণে আমরা এরকম ব্যবস্থা করেছি। এর উপরে যে সিস্টেমটা, এর উপরে সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ রডের করেছি, অনেকে কিন্তু তারের করে। তো আমি অনেক রিসার্চ করে দেখলাম যে রডে একটু খরচা বেশি হয়, তবে যে আমাদের লংজিভিটি সেটা কিন্তু রডে অনেক বেশি। যে তারের লংজিভিটি, তার কিন্তু ঘন ঘন ছিঁড়ে যেতে থাকে, এরকম বহুবার আমি দেখেছি, বহুল মানুষের তার ছিঁড়ে ক্ষতি হয়েছে ড্রাগন। আর একবার ছিঁড়ে গেলে, একবার যদি ছিঁড়ে মাটিতে পড়ে যায় ড্রাগন গাছ, তাহলে সে গাছ আর তোলা যাওয়া জাস্ট লাইক ইম্পসিবল। তো সেই কারণেই কিন্তু এই রডের ব্যবস্থা করা। রডে খরচা বেশি, তবে রডে এই ভয়টা নেই যে ভেঙে পড়বে বা ছিঁড়ে পড়ে যাবে, এই ভয়টা কিন্তু আমাদের থাকে না রড ইউজ করলে। তাহলে আমরা প্রথমে কি করেছি, সেম এই যে রডটা যেভাবে লাগানো, এটা দেখতে পাচ্ছেন DK16 DK16-এর ট্রেলিস, ভাবুন। যাই হোক,
তো মোটামুটি এই যে রডটা যেভাবে লাগানো সেম সিস্টেমে এখানেও কিন্তু এই রডটা আমাদের লাগিয়ে দেওয়া, এ দেখতে পাচ্ছেন সেম সিস্টেমে নাট দিয়ে কিন্তু রডটা লাগিয়ে দেওয়া। আর সেই রড, এটা একটু বড় রড, এবং রডের উপর থেকে ওয়েল্ডিং করে এপারে দুটো এপারে দুটো। এটা কত ফুটের আছে? এটা হচ্ছে কিন্তু 2.5 ফুট আছে। এই যে ট্রেলিসটা, এটা কিন্তু চওড়া আছে 2.5 ফুট। এই 2.5 ফিট ট্রেলিসের মধ্যে কিন্তু এপারে মানে একদম জাস্ট কানা দিয়ে একটা এবং মাঝখান দিয়ে একটা, জাস্ট এপারেও সেম একই দূরত্বে আমরা কিন্তু ওয়েল্ডিং করেছি। ওয়েল্ডিং করার পরে মাঝখানেও কিন্তু বেঁকে যেতে পারে, তো সেই কারণে মাঝখানেও কিন্তু রড দিয়ে আপনাকে ওয়েল্ডিং করে শক্ত করে দিতে হবে, না হলে কিন্তু বেঁকে চড়ে যাবে, সমস্যা হতে পারে। যেখানে যেমন এপারে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় ট্রেলিসগুলোতে কিন্তু মাঝখানে যে রড, এগুলো কিন্তু একটু ঘন দেওয়া আছে, যাতে একটু অনেকটা বেশি ডিস্টেন্স, যার জন্য কিন্তু যেন মানে কোনোভাবে যেন বেঁকে না যায়, তাই কিন্তু একটু বেশি দেওয়া আছে। তাহলে এটা খাঁচার মতো, এর উপরে যদি আপনি উঠে দাঁড়িয়েও নাচানাচি করেন, 2-3 জন যদি উঠে দাঁড়িয়ে নাচানাচি করে, তাও কিন্তু এটা কোনো কিছু হওয়ার চান্স জাস্ট নেই বললে চলে। মোটামুটি ট্রেলিসের স্ট্রাকচার আপনারা দেখলেন। ট্রেলিসের স্ট্রাকচার দেখার পরেও এবার আমরা গাছ বসানোটা কিভাবে বসিয়েছি সিস্টেমটা, সেটাও কিন্তু আপনাদের বলে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন খুঁটির গোড়ায় এপারে একটা ওপারে একটা, তারপরে থেকে কিন্তু 1.5 ফুট পর পর এই দেখুন এপারে একটা লাইন গেছে 1.5 ফুট পর পর, জাস্ট এপারেও একটা লাইন গেছে 1.5 ফুট পর পর। অনেকে 1 ফিট পর পর দেয়, তো সেটা কিন্তু একটু বেশি ঘন হয়ে যায়। ট্রেলিস কিন্তু প্রথম দিকে পাতলা লাগলেও পরে কিন্তু মারাত্মক ঘন হয়ে যায়, মেনটেনেন্স ইজি হয় না, মেনটেনেন্স অনেক কঠিন হয়ে যায় বেশি ঘন লাগালে। তো সেই কারণে 1.5 ফুট কিন্তু যথেষ্ট ফাঁক, মানে যথেষ্ট ঠিকঠাক। এই 1.5 ফুট পর পর মোটামুটি আপনার গাছ বসাবেন। দেখবেন নর্মালি ট্রেলিস যে আমাদের রিং পদ্ধতি, এই রিং পদ্ধতিতে যেমন 4টে গাছ বসানো হয়, সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু ট্রেলিসে 3 গুণ প্রায় গাছ বেশি বসে। 3 গুণ গাছ বেশি বসে, 3 গুণ বেশি খরচা আছে, অর্থাৎ 3 গুণ গাছের খরচার সঙ্গে তাদের সারের খরচা, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু 3 গুণ বেশি খরচা। আর প্রফিটের দিকে যদি চিন্তা করি, তাহলেও কিন্তু 3 গুণ বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু ট্রেলিসেই দেখা যায়। তো আমি মোটামুটি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন রিং এবং ট্রেলিস পদ্ধতিতে ড্রাগন চাষের পার্থক্য কতটা হয়। অবশ্যই যদি আপনি বুঝে থাকেন, তাহলে নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে ড্রাগন চাষে, অর্থাৎ রিং পদ্ধতি আপনার জন্য ভালো হবে নাকি ট্রেলিস। আর তাতেও যদি কনফিউশন হয়, আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে একটা নাম্বার অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই নাম্বারটাতে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আর ভিডিওর প্রথমেই আমি বলেছি, আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমাকে কিন্তু অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি, তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে অবশ্যই ক্লিক করে পাশে বেল আইকনে কিন্তু অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।